আরেক সন্তান আমার সিদ্ধেশ্বর নিতে পারে। আজকে আমি জর্জেট শাড়ি পরে আসিনি, সবসময় শাড়ি পরে আসি, আইলাইনার দিয়ে আসি, আজকে বোরখা পরে আসছি জন্য আমি জামাতি ইসলাম হয়ে গেছি। আমরা তো আমাদের অধিকারের জন্য, বাচ্চাদের অধিকারের জন্য দাঁড়াইতেই পারে। একটা রাষ্ট্রে কি এই অধিকারটুকু থাকবে না? বাচ্চাদের পদে পদে বাধা দেওয়া হচ্ছে এবং অভিভাবকদের ভয় দেখানো হচ্ছে, কারণ এটা ন্যায্য অধিকার। এখানে কেন সরকার বাধা দিবে আর পুলিশ কেন এখানে জায়গায় জায়গায় দাঁড়িয়ে থাকবে? ৭১ যেমন প্রাণ দিয়েছি তেমনি দেশের জন্য প্রাণ দিই, এটা দেশের স্বার্থ। শিক্ষা যেমন অধিকার, তেমনি চাকুরি, ঘরে ঘরে চাকুরি দেওয়ার নাম নিয়ে এই সরকার এসে ঘরে ঘরে থেকে চাকরিচ্যুত করতেছে। সুতরাং আমরা এটা ন্যায্য হিস্সা চাই। জেগে উঠো ৭১। এরা অগ্নিসংযোগ জানে না, এরা সন্ত্রাসী জানে না, এরা একদম নিরেট, এরা কোনো রাজনৈতিক দলের না, এরা শুধু এদের ন্যায্য অধিকারটা চাচ্ছে। কেন ন্যায্য অধিকার চাচ্ছে? যে এরা একদিন পাশ করে বিসিএস ক্যাডার হবে, ওদের একটা ভবিষ্যৎ আছে। যেমন এই কারিকুলামটা দিয়েছে, এই কারিকুলামটা আমরা বাদ দিতে চাচ্ছি, অথচ সরকার কারিকুলামটা বাদ দিচ্ছে না। কিন্তু কেন? যেটা জনগণ চাবে সেটাই তো সরকারকে গ্রহণ করতে হবে। সরকার তো আছে ভালো করার জন্য, তাই এই ভালোটাই তো জনগণ যেটা চায় সেটাই তো সরকারের গ্রহণ করা উচিত। কিন্তু সরকার সেখানে গ্রহণ না করে উল্টা লাঠিপেটা করছে, গুলি দিয়ে হত্যা করছে। এখন আমার গরিব আমার ভাইয়েরা মারা গেছে, এখন হয়েছে কি জেগে উঠো ৭১।